সেই দিন ছিল আমাদের সোনামণি ময়ূখের জীবনের এক বিশেষ দিন, আমার ভাইয়ের ছেলের প্রথম চুল কাটা উৎসব। এই আনন্দঘন দিনটি আমরা উদযাপন করি পোনাবালিয়া শিববাড়ি মন্দিরে। সকাল সকাল সবাই মিলে পৌঁছে যাই মন্দিরে। পৌঁছে মনে হলো প্রকৃতি যেন নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। সবুজে ঘেরা পরিবেশ, মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া হালকা বাতাস আর পাখির কিচিরমিচির, সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। এই সেই বিখ্যাত সেজ গাছ, যার নিচে এই অঞ্চলের অধিকাংশ সনাতনী পরিবার তাদের শিশুর জীবনের প্রথম চুল কাটার আচারটি পালন করে। বছরের পর বছর ধরে এই গাছটি যেন ঐতিহ্য, বিশ্বাস আর ভালোবাসার সাক্ষী হয়ে আছে। ছোট্ট ময়ূখ কিন্তু একদমই চুপচাপ ছিল না। চুল কাটার সময় সে কাঁদছিল, নড়াচড়া করছিল, কিছুতেই স্থির হচ্ছিল না। অনেক কষ্ট করে তাকে সামনে রাখা হয়, মোবাইলে কার্টুন চালিয়ে। মাঝে মাঝে সে মনোযোগ দিয়ে দেখছিল, আবার কখনো বিরক্ত হচ্ছিল। কিন্তু সেই মুহূর্তেও আমরা সবাই মিলে ধৈর্য আর ভালোবাসা দিয়ে তাকে শান্ত রাখার চেষ্টা করেছি। আর অবশ্যই আশীর্বাদ তো ছিলই পরিবারের সবার, আর ঠাকুরের কৃপা এবং যে চুল কাটছিল তার ধৈর্য। চুল কাটার সময় সে বারবার নড়াচড়া করছিল, কান্না করছিল, মাথা ঘোরাচ্ছিল। সময়টা যেন শেষই হচ্ছিল না। সবাই এক প্রকার দম বন্ধ করে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল যদি সে লাফ দেয়, কাঁচি দিয়ে যদি মাথা কেটে যায়, ব্যথা পায়। অনেক কষ্টে মোবাইলে কার্টুন চালিয়ে ওকে শান্ত। আর সবচেয়ে মজার কাণ্ডটা হলো, চুল কাটার মাঝেই সে নিজেই নিজের মাথায় হাত বুলিয়ে চুল খুঁজতে থাকলো। বারবার হাত দিয়ে বুঝতে চাইছিল আমার চুল কোথায় গেল। সবাই তখন একদিকে টেনশনে, অন্যদিকে ওর এই কিউট আচরণে হেসে গড়াগড়ি খাচ্ছিল। ময়ূখ যেন নিজের চুল হারিয়ে অবাক, আর আমাদের আনন্দে ভরে উঠছিল সেই মুহূর্ত। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে এই প্রথম চুলটি মহাদেব বা মহেশ্বরের প্রতি নিবেদন করা উচিত, কারণ জন্মের চুল কাটার মাধ্যমে শিশুর শরীর ও আত্মা শুদ্ধ হয় এবং এই চুল নিবেদন করা মানেই সেই শুদ্ধতার প্রতীককে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা। এতে শিশুর ভবিষ্যৎ সুখ সমৃদ্ধি ও আশীর্বাদ লাভের বিশ্বাসও জড়িয়ে আছে। এই রীতি কেবল বিশ্বাস বা ধর্মীয় আচার নয়, এটি আমাদের সংস্কৃতির একটি অংশ। যুগ যুগ ধরে এই আচার পরিবারের প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে এবং এটি আমাদের ঐতিহ্য, বিশ্বাস ও আত্মিক চেতনার নিদর্শন বহন করছে। তবে শেষমেশ ঠাকুরের কৃপায় সবকিছুই সুন্দরভাবে সম্পন্ন হলো। বনজ পাতার রস দিয়ে মাথায় মেখে দেওয়া হয়, যাতে করে তার চুল পরবর্তীতে ঘন ও সুন্দর হয়। চুল কাটার পর একটি বিশেষ আচার হিসেবে তাকে হলুদ মেখে স্নান করানো হয়। তবে ছোট্ট বাবুটির কথা চিন্তা করে সবাই খুব সতর্ক অনুসারে তাকে হলুদ মাখে এবং গরম জল, অন্যান্য যা আছে সবকিছু নিয়ে আসে, যাতে করে তার পরবর্তীতে কোনো ধরনের শারীরিক সমস্যা না হয়। এটি খেয়াল রেখেই এই আচারবিধি পালন করা হয়। এবং ময়ূখকে দেখতেই পাচ্ছেন, সে কত পরিমাণ হাসি খুশি ছিল। সবাই যথেষ্ট পরিমাণ উৎসব মুখর পরিবেশে তাকে স্নান করায়। তারপর সম্পন্ন হয় গঙ্গা পুজো। পবিত্র জলের সামনে প্রার্থনা করা হয় তার সুন্দর ভবিষ্যতের জন্য। উপমহাদেশের সবথেকে অন্যতম একটি তীর্থস্থান পোনাবালিয়া শিব মন্দির সতীপীঠের তীর্থস্থান হিসেবে পরিচিত। এই শিব মন্দিরটির মহত্বই আলাদা। এখানে মা সতীর সতীপীঠের শক্তি বিরাজমান, তাই ভক্তদের বিশ্বাস এখানে করা পুজো অত্যন্ত ফলপ্রসূ। তাই এই শুভ দিনে এখানে এসে পুজো দিতে পারা ছিল আমাদের জন্য একান্তই সৌভাগ্যের বিষয়। সবগুলো মন্দির পরিদর্শন শেষে আমরা বের হয়ে যাই ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। কিন্তু প্রকৃতি তার রূপ মুহূর্তেই পরিবর্তন করে ফেলে। যেহেতু বৈশাখ, তাই কখন যে তার রূপ পরিবর্তন হয় কেই বা বলতে পারে। হঠাৎ একটা ছোট কালবৈশাখী ঝড়, আমরা একটু সময় নিয়ে বের হয়ে পড়লাম ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। বরিশালের ঝালকাঠি জেলার পোনাবালিয়া গ্রামে অবস্থিত ঠাকুরবাড়ি, যা আজ পরিচিত অবধূত শক্তিমঠ নামে, তা শুধুই একটি আশ্রম নয়, এটি এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র, এক মহাপুরুষদের আরাধনার পবিত্র তীর্থস্থান। আমরা এখানে এসে অবধূত মহাপুরুষদের দর্শন করি, তার পবিত্র সান্নিধ্যে মন স্থির হয়, প্রসাদ গ্রহণ করি একান্ত ভক্তি ভরে। চারদিকে যেন এক মায়াবী পরিবেশ, নিঃশব্দে কথা বলে হৃদয়ের সঙ্গে। পাখির ডাক, ধূপের গন্ধ আর আশ্রমের নীরবতা, সব মিলিয়ে এমন এক অনুভূতি যা শব্দে ধরা যায়। তারপরে বাড়ি ফেরা, কিন্তু আমরা আর আগের মতো ফিরলাম না। ফিরলাম ভেতরে এক নতুন আলো নিয়ে, এক অব্যক্ত শক্তি, এক অন্তর শুদ্ধি নিয়ে।